প্রত্যেক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলের সাথে আলোচনা করে জনবাধ্য প্রস্তাব গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে যুক্তরাজ্যের আদলে সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপি গঠিত স্বাস্থ্য সংস্কার কমিটি তাদের সুপারিশ তুলে ধরে। প্রস্তাবনায় রয়েছে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ইউনিয়ন ভিত্তিক গ্রামীণ স্বাস্থ্য সহকারী নিয়োগ ও স্বাস্থ্য কার্ড প্রবর্তন সহ স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদে সংস্কারের সুপারিশ, যার মধ্যে রোগী ও সেবা প্রদানকারীদের জন্য সমতা ভিত্তিক আইন প্রণয়ন ও সব হেলথ কমপ্লেক্সে 100 শয্যায় উন্নীতকরণ। এছাড়া আগামী 5 বছরের মধ্যে ওষুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা। ওষুধ শিল্প আওয়ামী লীগের একজন ব্যক্তির কাছে এতদিন কুক্ষিগত ছিল দাবি করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, আওয়ামী লীগ সরকারের দুর্নীতি ও অনিয়মের কারণে রোগীদের মধ্যে বিদেশমুখিতা বেড়েছে, ভেঙে পড়ে স্বাস্থ্য খাত। এসব ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিও করেন তিনি। দারিদ্র বিমোচন না হওয়া পর্যন্ত সুবিধা বঞ্চিত হতদরিদ্র জনগণের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরো সম্প্রসারিত করা হবে। জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ জিডিপি 5% এর কম হবে না।